আল্লাহ হাবিব বলেন ভয়ের কারণ নাই। মা কুল্লি আলফিন সাবাউনা আলফান, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ শিকড় বেঁধে চেন বেঁধে বেঁধে আল্লাহর জান্নাতে চলে যাবে। পক্ষে বললে সুবহানাল্লাহ বেশি বলে। আল্লাহ হাবিব বলেন শুধু তাই নয়, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখর, আমি পৃথিবীর সব মানুষের ভিতরে সম্মানিত, তবে এতে আমি রাসূল কোনো অহংকার করি না, এটা আমার কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো? আপনারা থাকবেন তো নাকি আবার ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। আমি কোরআন আল কারীমের ৩৩তম সূরা সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আল্লাহর হাবিবের আদর্শ এবং সমাজ সংস্করণে আল্লাহর হাবিবের ভূমিকা নিয়ে আমি আপনাদের কিছু কথা শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? কোরআন শুনবেন যত সওয়াব বাড়বে তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা আর গভীরতা যত বাড়বে, জান্নাতের পথ আল্লাহ তাআলা আপনার জন্য তত সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা বাড়াবে, কোরআন দেখে দেখে জীবনকে পরিচালনা করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য কোরআনের সাথে থাকলে লাভ না লস। আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি জিনিস শিক্ষা দাও। ১ নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। ২ নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। ৩ নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, কেননা তোমার সন্তানের অন্তরে যদি কোরআনটা ধারণকৃত থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। কিন্তু এখন তো মানুষ কোরআন পড়ে না, কথা কম। একটা সময় এমন ছিল, সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত। মসজিদে আর মক্তবে জায়গা হতো না, ফোরকানিয়া মাদ্রাসায় লাইন বাই লাইন মানুষ কোরআন শিখতে পড়তো। মায়েরা বোনেরা পর্দার আড়ালে কোরআন শিখতেন, শেখাতেন। ওই আমলে আমাদের সমাজটা ছিল শান্তি আর রহমতে ভরপুর। ভাইয়ে ভাইয়ে এত কিলাকিলি ছিল না, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর এত দূরত্ব ছিল না। এখন আমাদের সমাজটা হলো এমন যে নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে 10 হাত জমি নিয়ে মিথ্যা মামলা দেয় আরেক ভাই, এরকম আছে না নাই? আর আগে
এক পাতিলে রান্না করা ভাত 5 ভাই বিয়ে করে এক ছাদের নিচে খেয়েছে, ঠিক কি না? সমাজের ওই রহমতটা আর নাই। এর কারণ কোরআন উঠে গেছে, সুন্নাহ উঠে গেছে, রহমত উঠায় নিয়েছেন কে? আল্লাহ। যে আমলে মানুষ কোরআন মানত, সে আমলের মানুষের কি পরিবর্তন হয়েছিল, আমি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? কষ্ট হবে না তো? তারিখে দিমাশকে ইমাম ইবনে আসাকির লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের জামানা প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমরকে একটি সম্ভ্রান্ত শহরে চিফ জাস্টিস বানানো হলো। সাইয়েদনা ওমর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন সেখানে 1 বছর। কয় বছর? ঐতিহাসিক ইবনে আসাকির তারিখে দিমাশকে লিখেছেন, فمكث عمر رضي الله عنه سنة كاملة لم يختصم إليه إثنا। হযরত ওমর তার আদালত প্রাঙ্গণে 1 বছর অতিবাহিত করলেন। এই 1 বছরে 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলাই আসেনি। সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশের থানায় দেখবেন কত হাজার মামলা নিজের প্রতিবেশীর বিরুদ্ধে দেয়, নিজের দলের মানুষ নিজের দলের মানুষের বিরুদ্ধে দেয়, এরকম আছে না? চিন্তা করা যায় 1 বছরে 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা আসে নাই। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরের গেল মন খারাপ হয়ে, রেগে মেগে লাল। সাইয়েদনা আবু বকরের কাছে আসলেন, বললেন আমি এই দায়িত্ব আর পালন করব না। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর রে, দায়িত্বের বোঝা বেড়ে গেছে নাকি? দায়িত্বটা বদলে দেব নাকি? সাইয়েদনা আবু বকরের এই জবাবে সাইয়েদনা ওমর বললেন, না, আমার দায়িত্বের বোঝা বাড়ে নাই। ওয়ালাকিন লা হাজাতা বি ইনদা কওমি মুমিনিন। ওগো আল্লাহর রাসূলের খলিফা, আমি চিন্তা করে দেখলাম আমার মতো বিচারকের এই জাতির দরকার নেই। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর এমনটা বললা কেন, কি হয়েছে? বলে, এমন একটা শহরের প্রধান বিচারপতি আমারে বানালেন, 1 বছর আমি অতিক্রম করলাম, 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা আমার আদালত পর্যন্ত পৌঁছে না। যেই জাতি অপরাধ করে না তাদের আবার বিচারপতি হয়ে লাভ কি? ঠিক। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর এই পরিবর্তন কেন হয়েছে ভেবেছো নাকি? সাইয়েদনা ওমর বললেন, আমি ভেবে দেখেছি 5 কারণে। কয় কারণে? 5 কারণে। তবে ইবনু জারীর আত-তাবারি তারিখে তাবারিতে লিখেছেন 7 কারণে। সাইয়েদনা ওমর বললেন, 1 নম্বর কারণ হলো দীনহুমুন নাসিহা। তাদের দিন ধর্ম হলো কল্যাণ কামনা করা, মানুষের প্রতি ভালোবাসা ছড়ানো, সৌহার্দ্য ছড়িয়ে দেয়া, প্রীতি প্রেম জাগ্রত করা, একজন আরেকজনের জন্য কল্যাণের দোয়া করে, একজন আরেকজনের জন্য হৃদয়ের শুভকামনা লালন করে। আর আমাদের দেশে 10 হাত জমি নিয়ে 20 বছর ধরে মামলা চলে, এরকম আছে না? শান্তি আসবে কেমন? বুখারীর বর্ণনা, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি যখন আল্লাহর হাবিবের মোবারক হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, 3টা বিষয়ের উপর বায়াত গ্রহণ করেছি। 1 নম্বরে নামাজ কায়েম করব, 2 নম্বরে যাকাত আদায় করব, 3 নম্বরে সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। আর আমাদের দেশে, আমাদের সমাজে কল্যাণ কামনা করবে দূরের কথা, নিজের আপন ভাইয়ের বেটা ভালো চাকরি করলে আরেক ভাইয়ের সহ্য হয় না, ঠিক কি না? সামনে দেখা যায় ভালো, পেছনে তার উত্থান থেকে যে তাবিজ কুমার করে, এরকম আছে না? আবার দেখা যায় নিজের প্রতিবেশী একটু ভালো অবস্থানে, অনেকের গায়ে জ্বালা ধরে যায়, তারে কেমনে দমন করবে এই প্রচেষ্টা চালায়, এরকম আছে না? 2 নম্বরে হলো আমানহাজুহুমুল কোরআন। তাদের দস্তুর, সংবিধান, কনস্টিটিউশন, জীবন আদর্শ হলো কোরআন। কোরআনের বাইরে তারা কিছু ভ্রুক্ষেপ করে না। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষ তো কোরআনই পড়ে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিদায় হজ্জে বলেছেন, এই আওয়াজগুলি থামাতে হবে বাবা, কারা কথা কয় তো? এই বেঁচে গেলে কথা থামাও। আপনারা কি আমার কথা শুনতেছেন বাবা? ঘুমান কে কে দেখি? ও, একজনও ঘুমাইতেছে না। যাক,
যদিও আমি এক সপ্তাহ ধরে কঠিন অসুস্থ, বোঝা যায়, কথা বোঝা যায়? তাকবীর দেন, আল্লাহু আকবার। আমাদের সমাজের মানুষ তো কোরআন পড়ে না। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে যাচ্ছি। কয়টা? এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কঠিন কাল বিপদগামী হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর হলো সুন্নাত নবীহি, তার রাসূল তথা আমি রাসূলের জীবন আদর্শ। কিন্তু এখন দেখবেন সব আছে, এই দুইটাই মুসলমানের জীবনের ভেতরে নাই, ঠিক কি না? মুসলমানের সন্তান 4টা সূরা জানে না, কিন্তু 20টা ছড়া জানে। মুসলমানের সন্তান 5 জন নবীর নাম জানে না, 20 জন প্লেয়ারের নাম জানে, ঠিক কি না? মুসলমানের সন্তান যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, তা পারবে না। যদি বলা হয় ঠিক আছে, তাইলে একটা কাজ করো, ইন্ডিয়ান এবং বাংলাদেশি 40 জন নায়ক নায়িকার নাম কর, দেখবেন গড় গড় করে কয়। কথা কয়? বাস্তব না বাস্তব? চেহারা দেখলে মনে হয় না যে মুসলমানের বাচ্চা। টাকা দিয়ে কিনে সেরা প্যান্ট, এমন জায়গায় সেরা, যদি ওই বরাবর পেছনে ছিঁড়ে হইতো অবস্থা খারাপ হইতো। কথা কয়? ঠিক আছে, এরকম আছে না নাই? আবার দেখা যায় কানের ভেতরে দুল, নাকের ভেতরে ফুল, হাতের ভেতরে পৈতা, মহিলাদের মতো বড় বড় চুল। পুরুষ না মহিলা, মাস্ক লাগাইলে বোঝার কোনো সিস্টেম নেই, আছে না নাই? আমাদের সন্তানরা যদি বলেন 5টা সূরা বলো, 2টা কালেমা বলো, বহু সন্তান পারবে না। বহু সন্তানরে তো অনেক পিতামাতা শিখায়ও না। সকালবেলা কোরআন শিক্ষা নাই, আছে সারে গামা পা, তাক দিনা দিন দিন। কথা কম? এই সন্তানই বড় হলে দেখা যায় তার বাপ মার এমন আলটা মডার্ন হয়, লাথি মেরে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, ঠিক কিনা বলেন? বলো, ধর্মকর্ম যারা মানুষের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, এই যে অমূল পরিবর্তন তাদের সমাজে হয়েছে, কোরআন মানার কারণে হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ামালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। এই সমাজের প্রত্যেকটি মানুষের প্রধান কাজ হলো সৎ কাজে আদেশ দেয়া আর সৎ কাজে বাধা প্রদান করা। আমাদের দেশে সৎ কাজের আদেশ আছে, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়া যায় না। হুজুর ফজিলতের ওয়াজ করলে 50 বছর এক মসজিদে চাকরি থাকবে যদি হায়াত থাকে, আর হক কথা বললে 6 মাসে 2 বার চাকরি বদলে যায়, ঠিক কি না? আবার বহু জায়গায় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করে মারও খায়, এরকম নজির এই দেশে আছে না নাই? আবার দেখা যায় হুজুর হক কথা বলেছে, হুজুরের জানের উপর হামলা আছে না নাই? আবার যদি ফজিলতের ওয়াজ করে দেখবেন হুজুর হাদিয়াও পায়। এক মসজিদে বছরের পর বছর ইমামতি স্থায়ী হয়ে যায়, ঠিক কি না? 4 নম্বরে কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। আল্লাহ বললেন, গোলাম জেনা করো না, ধর্ষণ করো না, মানুষের সম্পদ আত্মসাৎ করো না, মানুষের হক নষ্ট করো না। এগুলি হচ্ছে আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, এগুলো অতিক্রম করা তো দূরের কথা, ধারে কাছে ওঠে না। এই সমাজের একজন মানুষ আল্লাহর আইনের লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ বলেন। আর 5 নম্বরে ওয়াইদা মারিদা আহাদুহুম আদুহু, তাদের ভেতরে কেউ যদি অসুস্থ হয়ে যায় আর একজন তারে দেখতে আসে। এই সুন্নতটা এখন আমাদের দেশে নাই। আপনারা যারা মোটামুটি 40-50 বছর, আপনারা সাক্ষী দেন, আজ থেকে 20 বছর আগে একটা মানুষ অসুস্থ হলে আর একটা মানুষ তারে দেখতে যেত। বুড়া মানুষ নিজে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দেখতে যেত। গরিব মানুষ টাকা নাই, গাছের একটা পাকা পেঁপে নিয়ে যেত, বাজারের গরম রসগোল্লা নিয়ে যেত। রোগী মানুষ খাইতে পারবে না, বনরুটি নিয়ে যেত। মাথার কাছে বসে একজন আর একজনের কাছ থেকে দাবি ছাড়াতো, চোখের পানিতে একজন আর একজনের বিদায় দিত। ওই সময়টা আমাদের সমাজে ছিল শান্তি আর ভালোবাসা। আর এখন আমাদের সমাজে সকালবেলা যে এলাকায় মানুষ মারা যায়, সন্ধ্যাবেলা ওই এলাকায় হিন্দি গান বাজে, ঠিক কিনা বলে? এই হলো আমাদের সমাজের বাস্তবতা। এই যে রহমত উঠে গেছে, এর কারণ কোরআন নাই, সুন্নাহর সাথে আমাদের কানেকশন নাই। চিল্লা এখন, ঠিক কিনা?
শান্তি যদি পেতে চান আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। রাজি আছেন? তো সেই কোরআন থেকে কথা শুনতে আপনাদের অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন তার হাবিবের ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্য আমার প্রিয় হাবিবের ভেতরে রয়েছে উত্তম আদর্শ। আমার হাবিব বলেন তোমাদের জন্য সুপার আইকনিক পার্সোনালিটি এবার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের রোল মডেল হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আইডল কোন নায়ক গায়ক না, আমাদের আইডল নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন তার ভেতরে আছে উত্তম আদর্শ। এরপরে রব্বুল আলামিন বলেন বিশেষ করে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, তবে সবার জন্য আমার নবীজি আইডল হবে না, আইকন হবে না, আদর্শ হবে না। যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস আনে এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আমার হাবিব তাদের আইকন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন আদর্শ ছিলেন আমি কয়েকটা দিক আপনাদেরকে তুলে ধরছি। প্রথমত আদর্শ যদি কারো হতে হয় ভালো, তাহলে এক নম্বরে লাগবে চরিত্র। কি লাগবে? চরিত্র ছাড়া কখনো আদর্শবান মানুষ হওয়া যায় না। যতই স্লোগান দেন আমার ভাই অমুক ভাই তমুক ভাই, কিন্তু তার চরিত্র যদি ঠিক না থাকে ওই মানুষ বেশি দিন মার্কেট পায় না। কথা কম। টাকা দিয়ে বেশি দিন, ক্ষমতা দিয়ে বেশি দিন স্থায়ী হওয়া যায় না যদি চরিত্র না থাকে। কেমন আদর্শ ছিলেন আমার প্রিয় রাসূল? এক নম্বর বৈশিষ্ট্য হলো তার ছিল উত্তম চরিত্র। রব্বুল আলামিন যার চরিত্রের ব্যাপারে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব রে নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে এই কথা বলেন নাই যেটা আমার নবীর ব্যাপারে বলেছেন। চরিত্রের তিনটা ধাপ হয়, একটা হচ্ছে খুলুকে হাসান, একটা খুলুকে কারীম, আর একটা হচ্ছে খুলুকে আযীম। একটা হচ্ছে উত্তম চরিত্র, একটা সম্মানিত চরিত্র, আর একটা হচ্ছে মহান চরিত্র। আরবিতে পার্শ্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয় আরিল, যেটা মাপা যায়। গভীরতা বোঝানোর জন্য বলা হয় আমির, এত গভীর যে আন্দাজ করা যায়। কিন্তু আজিম আরবিতে এমন একটা শব্দ যার গভীরতা কত বেশি তা আজ করা কোনো মানুষের সাধ্য নেই। সুবহানাল্লাহ। চরিত্রের ধাপ হয় কয়টা? এক নম্বরে মুখস্থ করেন খুলুকে হাসান, বলেন উত্তম চরিত্র। কি চরিত্র? আর দুই নম্বর হচ্ছে খুলুকে কারীম, সম্মানিত চরিত্র। তিন নম্বর হচ্ছে খুলুকে আযীম, মহান চরিত্র। এই তিনটাকে আমি আমার ভাষায় বোঝাই। খুলুকে হাসান কি? মনে করেন আপনাকে কেউ অন্যায়ভাবে মেরেছে, আপনি প্রতিশোধ নিলেন না, ক্ষমা করলেন না, আপনি আপনার মতো থাকলেন, এটা হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারীম, আপনার কেউ আঘাত করলো অন্যায়ভাবে, আপনি প্রতিশোধ নেন নাই, বরং তাকে ক্ষমা করে দিয়েছেন। আর খুলুকে আযীম হচ্ছে এমন চরিত্র, কেউ তারে মারলো, সে প্রতিশোধ নিল না, ক্ষমাও করে দিল, বরং যে তারা আঘাত করলো তার জন্য কল্যাণের দোয়া করে দিল। সুবহানাল্লাহ। এই চরিত্র ছিল আমার রাসূলের। সুবহানাল্লাহ কইতে চান? কেমন আযীম চরিত্র ছিল আল্লাহর হাবিবের, আমি আপনাদের একটা ঘটনা শুনবেন। আল্লাহর হাবিব 3 দিন খেতে পায় না। কয়দিন? পেটের ভেতরে পাথরে বেঁধেছেন। বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে এসেছে। যাই মেয়ের বাড়ি ফাতেমার বাড়িতে কিছু থাকলে না চাইতে দিয়ে দিবে। আপনারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়িতে গিয়ে কিছু চাইতে হয় না, এমনিতেই দেয়। একবারে গরিব মানুষ হলেও একটা চার ব্যবস্থা করে দেয়, বিস্কুট এনে দেয়, একটা ডিম ভাজা এটা দিয়ে দেয়। বাপরে সন্তুষ্ট করার জন্য মেয়ের অন্তরে আল্লাহ তাআলা এমনি দরদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি গেলেন মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে, গিয়ে দরজায় নক করলেন, দরজায় কড়া নাড়লেন, দরজা খোলা হলো। দরজা খোলার পরে দেখতেছেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন। নবীজি বললেন ও মা ফাতেমারা কান্দে কেন? হযরতে ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাত আলী কয়েকদিন ঠিকঠাক কাজ পায় না, এদেরকে ঠিকঠাক খেতে দিতে পারি না, এজন্য এরা কাঁদতেছে। নবীজি বললেন বড় আশা করে মেয়ের বাড়িতে এসেছিলাম, হয়তো ক্ষুধা নিবারণ হবে,
তোমাদের এখানে যেই দৃশ্য দেখলাম আমি রাসূলের কষ্টটা আরো বেড়ে গেল। আল্লাহর হাবিব এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন দুইজনকে, তারা হচ্ছেন হাসান আর হুসাইন। আল্লাহর হাবিব বলেন তিরমিজির বর্ণনা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে আমি রাসূল তাকে ভালোবাসি, আর যে আমারে ভালোবাসে তার সাথে আমার সাথে জান্নাত হয়ে যাবে। আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন? ভিন্ন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সালাতুল আসর সাহাবীদের জামাতে আদায় করতেছিলেন। চতুর্থ রাকাত আল্লাহর হাবিব যখন সিজদায় গেলেন, একবার আল্লাহর হাবিবের পিঠ মোবারকে সাইয়েদনা হাসান ওঠে, আর একবার সাইয়েদনা হুসাইন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় এক একবার করে এক একজনকে নামায়, নামানোর শেষ আবার ওঠা শুরু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দীর্ঘ লম্বা সিজদা দিলেন, নামাজ শেষ হয়ে গেল। এবার সাইয়েদনা হাসানের হাত ধরলেন ডান হাত দিয়া, আর সাইয়েদনা হুসাইনকে ধরলেন বাম হাত দিয়া। এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের সন্ধান দিব না যেই মানুষ এই পৃথিবীতে নানা এবং নারীর দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান, সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ এই পৃথিবীতে চাচা ফুফুর দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলবো না যেই মানুষ এই পৃথিবীতে খালা এবং মামার দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলবো না এই পৃথিবীতে যেই দুইজন মানুষ আব্বা এবং আম্মার দিক থেকে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন যে নবীজি কার কথা যেন বলে। আল্লাহর হাবিব বললেন, হুমা আল হাসান ওয়াল হুসাইন, তারা আর কেউ না আমার কলিজার দুইটা টুকরা, আমার চোখের শান্তি, আমার হৃদয়ের প্রশান্তি। হাসান আর হুসাইন হলো সেই সৌভাগ্যবান মানুষ। সাহাবীরা তোমরা কি জানো না জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, নবিউল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলুল্লাহ নিজেই। ও সাহাবীরা জাদ্দুহুমা হাসান ও হুসাইন তো দামি, যার নানির নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, যিনি সাধারণ কোনো মহিলা না, যারা আমার আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা কি জানো না আমার হাসান ও হুসাইনের চাচাকে জাফর বিন আবি তালেব, তার ফুফুর নাম হলো উম্মে হানি, তার খালার নাম হলো উম্মে কুলসুম রুকাইয়া, তার মামার নাম হলো কাসেম, তার আব্বা হলো শেরে খুদারি, আর তার মা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি, আমার মেয়ে ফাতেমাতুজ জাহরা। এবার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি। সুবহানাল্লাহ। চাচা মামা জান্নাতি, খালা ফুফু জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি। এবার নবীজি আরো শক্ত করে বললেন, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যাদের অন্তরে হাসান এবং হুসাইনের ভালোবাসা আছে আমি রাসূল ক্লিয়ার করে বলে দিলাম তারাও হবে জান্নাতি। আল্লাহর হাবিব বড় আশা করে মেয়ের বাড়িতে আসলেন। এই দৃশ্য দেখে নবীজি আরো বেশি ব্যথিত হলেন। 3 দিনের না খাওয়া নবী আমার ক্ষুধার যন্ত্রণায় কাতরানো শরীরটা নিয়ে মদিনার অলিতে গলিতে বাচ্চা হারা মায়ের মতো ছুটলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আযীম, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? তোমার কি কোনো কামলা আছে নাকি ভাই? আমার একটা কাজের দরকার, দিবা? ইহুদির বাগানটায় আল্লাহর হাবিব পৌঁছালেন। ইহুদি আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারটা দেখে মায়ায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। ইহুদি বললেন, ভাই রে, আমার তো তেমন কোনো কাজ নাই, তবে একটা কাজ দিতে পারি। আমার বাড়ির সামনে একটা খেজুর বাগান আছে, এই বাগানে ওই পাশে একটা কুয়া আছে, সেখান থেকে যদি বালতির ভেতরে পানি উত্তোলন করে করে দিতে পারো তাহলে এই কাজটা দিতে পারি, তবে নগদ কোনো অর্থ পাবো না, তোমাকে দিব কয়েকটা খেজুর মাত্র। নবীজি বললেন, আমি এটাই মঞ্জুর করলাম, ডান, তুমি শুধু কাজটা দেখায় দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব কুয়া থেকে পানি উত্তোলন আরম্ভ করলেন। 1 বালতি 2 বালতি করে 3 বালতি পানি উঠিয়েছেন।
জাসাদ মোবারক আর কুলায় না। আল্লাহর হাবিব বসে পড়লেন 3 দিনের না খাওয়া শরীর নিয়ে। ইহুদির মায়া লাগলো, নবীজিকে 3টা খেজুর দিলেন, যাও আবার কাজ করো। নবীজি খেয়ে দেয়ে আবার কাজ আরম্ভ করলেন। 1 বালতি 2 বালতি করে করে 9ম বালতি পানি উঠিয়েছেন। 10ম বালতি পানি উঠানোর জন্য যেই না কুয়ার ভেতরে বালতিটা ফেললেন, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। অমনি ইহুদি তার নাপাক হাত দিয়ে আমার রাসূলুল্লাহর জাসাদ মোবারক এমন একটা আঘাত করলেন, 3 দিনের না খাওয়া নবী জমিনে ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার। চরিত্র কারে কয় দেখেন। আপনারে আমারে একটা দিলে দেই 2টা, কথা কম। মাঝে মাঝে দেখা যায় বৃদ্ধ বয়সের বাবার বয়সের রিক্সা চালক 5 টাকা বেশি চাইছে, অথবা একটা 19 থেকে 20 হয়েছে, শিক্ষিত নামের গরু তার গায়ের ভেতরে হাত তোলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব কেমন ছিলেন? আপনি আমি হলে আরো 2টা পাল্টা অ্যাটাক করতাম। চরিত্র কারে কয় দেখেন। নবীজি বললেন, ভাইরা আমার কারণে তোমার 2টা লোকসান হলো। একটা হলো আমার আঘাত করতে গিয়া তুমি তোমার হাতরে ব্যথা দিলা, আর 2 নম্বরে আমার কারণে তোমার বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেছে। তবে ডোন্ট ওয়ারি, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমার বালতিটা না দিয়ে এই জায়গা থেকে যাব না। আমি রাসূল কারো কাছে ঋণী থাকতে চাই না। সুবহানাল্লাহ। এই বলে আমার নবীজি দুহাত তুললেন আকাশের দিকে, বলতে লাগলেন, মালিক, এই বেচারা ইহুদি চিনে নাই তোমার নবীরে, না চিনে বেয়াদবি করে ফেলেছে। আমি চাই না তুমি তারে কোনো শাস্তি দাও। ও আল্লাহ, আমি জানি আমার সাথে বেয়াদবি করলে তুমি ডাইরেক্ট অ্যাকশন নাও। আমি তোমার কাছে অনুরোধ জানাই, বেচারারে তুমি মাফ করে দাও, আর বেচারার বালতিটা ফেরত দাও। যে নবীজি আকাশের দিকে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হলো। আর আল্লাহর হাবিব তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন, 2,32,000 মাইল দূরে অবস্থিত চন্দ্রটা 2 খণ্ডিত হয়ে গেল। যিনি আকাশের দিকে তাকালে কিবলাই পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, 16 মাস, মতান্তরে 17 মাস বাইতুল মাকদাস জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহর দিলের তামান্না, ভালো লাগা, ভালোবাসা, আবেগ হলো বাইতুল মাকদাস নয়, এই যে মসজিদে যেটা কাবা ঘর, এই দিকে ফিরে আল্লাহর হাবিব নামাজ পড়বেন। কিন্তু আকাশের দিকে তাকান, কোনো কথা কর না। নবীজি কথা না কইলেও নবীজির কথার একজন মূল্যায়ন করে, তিনি কে? মসজিদে বানি সালমায় নবীজি আসরের নামাজ পড়তেছিলেন। প্রথম বৈঠকে বসলেন, ফাতা জিবরিল ইলা নবিয়িনা আলাইহিস সালাম, সাইয়েদনা জিবরিল ওহী নিয়ে আসলেন, আয়াত নাজিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও হাবিব, বারবার দেখি আপনি আপনার মাথা মোবারক আকাশের দিকে উঠান, মুখে কিছু বলেন না, কিন্তু আমি জোরে কম। আল্লাহ যেন পাল্টা জবাব দিলেন, ও হাবিব আমার, আপনি হাত উত্তোলন করেছেন, আপনারে ফিরাইলি কেমনে? জান বেচারারে আপনার সাদকায় মাফ করে দিলাম, আর বেচারার বালতিটাও দিব, আপনার হাত যেহেতু লেগেছে, আপনার হাত মোবারকের ছোঁয়ার একটাই দৃষ্টান্ত কায়েম করে দিব। যতদিন এই কুয়া থাকবে আর এই খেজুর বাগান থাকবে, কোনোদিন আর হাত দিয়া পানি দিতে হবে না, অটোমেটিক গোড়ায় গোড়ায় পানি পৌঁছানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহর হাবিব হাত নামালেন, দেখতেছেন বর্ষার মতো, আষাঢ় মাসের বৃষ্টির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো পানি উপচে উপচে পড়ে কুয়া থেকে অটোমেটিক যেই গাছে যতটুকু লাগে ততটুকু চলে যাচ্ছে। স্রোতের সাথে বালতিটাও ফিরে আসছে। নবীজি গিয়ে দিলেন, যাও তোমার বালতি নিয়ে তুমি বিদায় হও। ইহুদি এই দৃশ্য দেখে খুশির ঠেলায় নবীজির 1 ব্যাগ খেজুর দিলেন, যাও খাও। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে ওদের মনে পড়ে গেল, হায় হায়, আমি না তাওরাত কিতাবের ভেতরে পড়েছি শেষ জামানার এই নবী হবে, আর এই নবীর এই মুজিজা হবে, এই কি সেই নবী যার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি? না না, এই হাত তো আর দেহের সাথে রাখা যাবে না, হাতটা তো আলাদা করে দিতেই হবে।
ঘরের ভেতরে গেলেন, ধারালো এক তরবারি দিয়ে এক কোপ দিয়ে হাতের কবজিটা কেটে ফেললেন। আল্লাহু আকবার। এবার কাটা কবজিটা নিয়ে রাসূলুল্লাহকে খুঁজতে বের হলেন। হুজরা মুবারকের সামনে এসে নবীজিকে ডাকতে লাগলেন। ঘর থেকে আওয়াজ আসছে, নবীজি বাড়িতে নেই। মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে যাও। দৌড়ে সেখানে চলে আসলেন। আসার পরে জবাব আসলো, দাঁড়াও, নবীজি আসবেন কিছুক্ষণ পরে। আল্লাহর হাবিব বের হলেন। ওই ইহুদি রাসূলুল্লাহর কদম মোবারক জড়ায় ধরেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবী, আপনারে আমি চিনতে পারি নাই, না চিনি বেয়াদবি করে ফেলেছি। আমি দেখেন আমার হাতের বেয়াদবির শাস্তি দিলাম, হাতটারে কেটে আলাদা করে দিয়েছি। আর যদি শাস্তি লাগে আপনি আমারে দেন, তাও রাসূল আপনি আমারে মাফ করে দেন। নবীজি বললেন, ভাই রে, পাগলামি করলা কেন? আমি তো অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি, এমন করলা কেন? দাও তো তোমার কাটা হাতটা। নবীজি কাটা হাতটা ধরলেন, জামানের একটু লালা মোবারক চারিদিকে পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, ভাই ইহুদি, কেমন লাগে বলো? ইহুদি বলল, আল্লাহ রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলে, নবী, যেই না আপনার লালা মোবারক আমার কাটা হাতে লাগলো, আমার হাতটা এতটাই ভালো হয়ে গেল, কাটা দাগ পর্যন্ত আর খুঁজে পাচ্ছি না। ও নবী, আর আপনার কদম মোবারক থেকে দূরে থাকতে চাই না। যেই নবীর দিলে এত মায়া, এত ভালোবাসা, যার চরিত্র এমন, তার থেকে আর দূরে থাকতে চাই না। আপনার হাত মোবারক আগায় দেন আর আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবীরা গেলেন, বললেন, আম্মা জান, আমরা জানতে চাই কাইফা কানা আখলাকুন নবী, আমার নবীজির চরিত্রটা কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, তো কোরআন পড়েছি। বলে, কোরআনটা আর একবার পড়ে দেখো। কানা খুলুকুহু কোরআন, আমার নবীজির চরিত্র ছিল গোটা 30 পারা কোরআন। আমরা যে কোরআন পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল, আর জীবন্ত কোরআন হচ্ছে আমার নবী। আল্লাহর হাবিব বলেন, আদাবানি রাব্বি ফাহসানা তা'দীবি, আমার রব, আমার আল্লাহ নিজে আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এজন্য পৃথিবীর মার্জিত আচরণ আমি রাসূলের কাছে আছে। পৃথিবীর সবচেয়ে ভালো বিহেভিয়ার আমার নবীর আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে ভালো ম্যানার আছে আমার নবীর কাছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে টেনে ধরে অসম্মানের জায়গা থেকে সম্মানের শিখরে পৌঁছে দিতে। ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব যে জমানায় আগমন করলেন, সেই জমানায় মায়ের ধর্ষণ করতো ছেলে, নাউজুবিল্লাহ কবেন না, বোনের সম্ভ্রম নিত তার ভাই। যেই জমানায় মেয়ে জন্ম হওয়া ছিল মহা অপরাধ, যেই জমানায় ছিল সুদের কারবার, যুগের নাম পড়েছিল আইয়ামে জাহেলিয়া, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। আল্লাহর হাবিবের চরিত্রের রৌশনে কেমন পরিবর্তন হলো? যেই মানুষগুলি ছিলেন মানুষের সম্ভ্রমের জম, তারা হয়ে গেলেন সম্ভ্রমের পাহারাদার। যারা ছিলেন মানুষের সতীত্বের জম, তারা মানুষের নিরাপত্তার রাস্তা হয়ে গেলেন। যারা মানুষের জানমালের জন্য আতঙ্ক ছিল, সব মানুষগুলি জানমালের পাহারাদার হয়ে গিয়েছে। এর কারণ রাসূলুল্লাহ নূর হয়ে নূর নিয়ে আগমন করলেন, আর তার চরিত্রের রৌশনে গোটা বিশ্বকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এত নামি দামি ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড, কেমব্রিজ ইত্যাদি ইত্যাদি। গোটা বিশ্বের ইউনিভার্সিটিকে যদি সময় দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, একজন সাহাবী বানায় দেখাও পারবে? সাইয়েদনা আবু বকর বানাতে পারবে? ওসমান বানাতে পারবে? ওমর বানাতে পারবে না? আমাদের ভার্সিটিগুলিতে সব শিক্ষা দেওয়া হয়, কিন্তু প্রিয় নবীজির চরিত্রের আদলে নৈতিকতার শিক্ষা দেওয়া হয় না, ঠিক কিনা? এই জন্য আমাদের ভার্সিটির শিক্ষিকা তার ছাত্রের হাতে ধর্ষিত হয়, এরকম নজির আছে না নাই? আবার দেখা যায় টিএসসির মনে বিবাহিতা তার স্বামীর হাত থেকে ছিনতাই হয়ে ধর্ষণের শিকার হয়, এরকম আছে না নাই? আবার আমরা দেখি রাজশাহী ইউনিভার্সিটিতে একজন টিচার ছাত্রের শাসন করছে। শীতের দিনে তারে একেবারে জামা কাপড় সব পানির ভেতরে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকায় কয়েকদিন আগে আমরা দেখলাম, আহারে
একজন মানুষ তোফাজ্জল নাম, তারে কয়েকটা ভাত খাওয়ায় চোর সন্দেহে যেমন ভাবে নিকৃষ্ট ভাবে মেরেছে, কোন সভ্য মানুষের সাথে এদের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলে? এই যে চরিত্রের পরিবর্তন হয় না, এর কারণ সব আছে, নবীজির আখলাক নাই, সিরাত নাই, সুরাত নাই। যদি এই ইউনিভার্সিটিগুলোতে আল্লাহর হাবিবের চরিত্রের আদলে চরিত্র শিক্ষা দেওয়া হতো, এ দেশের ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি হতো না, ঠিক কিনা বলে? এদেশের শিক্ষকরা ছাত্রের হাতে লাঞ্ছিত হতো না, এদেশের শিক্ষকরা ছাত্রের হাতে পেটানোর অবস্থায় পড়তো না, বরং গোটা শিক্ষালয়গুলি হতো আদর্শিত, ঠিক কিনা? হতো কলমের খোসায় জাতির কোটি কোটি টাকা মেরে খেতে পারতো না, ঠিক কিনা? সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে নবীজির আখলাকের নমুনায় আখলাক শিক্ষা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার পরবর্তী জামানাগুলি দেখেন, আল্লাহর হাবিবের সংস্পর্শে ছিলেন সাহাবীরা, তারা হচ্ছেন আকাশের তারা, সাহাবীকে নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের কাউরে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়, সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপর খুশি তারা রবের প্রতি খুশি, সুবহানাল্লাহ। এরপরে আসলেন তাবিদের যুগ, সোনালী যুগের মানুষ ছিলেন তারা। এরপরে তাবি আইম্মায়ে আরবা, ফুকাহায়ে আযম, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফি সালিহিন, আউলিয়া কেবার, যারাই রাসূলুল্লাহর চরিত্রের সাথে চরিত্রে মিল রেখেছে, তারাই গোটা বিশ্বে চিরস্থায়ী হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় ক্যারেক্টারওয়ালা মানুষ, উত্তম চরিত্রের মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। এটা লোড বুঝেন, আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান, কথা কন, আবার অনেক সময় মন্ত্রীও দেয়, এমপিও দেয়। দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে এই লোকটার চরিত্র ভালো, আমার পরিচিত, বা দেখবেন যে 1 মাস পর্যন্ত ফেসবুকে ঢুকতে পারবেন না, খালি স্ক্রল করলে এই নিউজে আসবে, আর বাংলাদেশের মিডিয়ায় অন্য কোনো নিউজ থাকবে না, খালি এটাই দেখবেন। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী যদি কাউকে ভালো বলে, তার দাম এরকম বাড়ে, গোটা আকাশ এবং জমিনের রব তিনি যার চরিত্রের সার্টিফিকেট এমন ভাবে দেন, তার মর্যাদা কত বেশি তা আন্দাজ করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? 2 নম্বরে আমার নবীজির আদর্শ ছিল, তিনি ছিলেন বিনয়ী, সুবহানাল্লাহ। তিনি কখনো অহংকার করেন নাই, ভাবসাব দেখান নাই, অহমিকা তার ভেতরে ছিল না, দম্ভ ছিল না, অহংবোধ ছিল না। কিন্তু আমাদের সমাজের মানুষের ভেতরে অহংকার আছে না নাই? কথা বুঝেন না বড় করে কোন আছে না নাই? কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, কারো আছে শিক্ষার গরম, কারো আছে বংশের গরম, কারো আছে সৌন্দর্যের গরম। কথা ঠিক না নিসাব? ঠিক না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে না তো? দেখবেন বাপ দাদার কোনো পরিচয় নাই, কয়েকদিন আগে ঠিকঠাক খেতে পেত না, এখন কিছু টাকার মালিক হয়েছে, এর গরম এলাকায় চলা যায় না, এরকম আছে না? না, এখন সমাজের বড় সমাজপতি সাজ শেষে মসজিদ নিয়ে দখল করছে, স্কুলের সভাপতি হয়েছে, এখন এলাকার বিচার কার্য পরিচালনা করে, সেগুলো হলো কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? হাওয়ায় ওরে মনে হয়। আবার দেখবেন কিছু মানুষের আছে ক্ষমতার গরম, এলাকার সহসভাপতির পদ পাইছে, তো হুন্ডার সাইলেন্সারের আওয়াজে এলাকার মানুষ তারে বদদোয়া দেয়, মরলে জানা যায় যাবে না, এরকম অনেক লোক আছে, এরকম আছে না? আবার অনেকে আছে দেখবেন শিক্ষার গরম, একটু ভালো জায়গায় পড়ছে, ভালো জায়গায় হয়তো শিক্ষা নিয়েছে, দেখবেন মানুষ মনে করে না, অনেক এলিট আছে। কথা কম, বাস্তব না বাস্তব? রাগ করতেছেন মনে হয় না? কথা একটু বেশি কমন পড়ে যাইতেছে। আপনার আমার আজীবনে শুধু অহংকার আর অহংকার, সাইয়্যিদুল মুরসালিন জিন্দেগিতে কখনো অহংকার করেন নাই, বরং সব সময় দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমারে ছোট বানান, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন।
আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। অনেক সময় আমাদের নামটা ভালোভাবে না নিলে আমরা মাইন্ড করি। অনেক সময় আমাদের প্রশংসা একটু কম হয়ে গেলে বক্তাও বাজার, কমিটিও বাজার, পাবলিকও বাজার, কথা কম। আবার অনেক সময় দেখা যায় নামের আগে আলহাজ না কইলে মাইন্ড করে, আছে না এরকম? তো আল্লাহর হাবিবের এটা ছিল না। একজন যা আরবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন আল্লাহর হাবিবের কাছে আসলেন, নবীজিকে দেখে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সর্বোত্তম সৃষ্টি, হে পৃথিবীর সুন্দর অবয়বের মানুষ, আপনি আমি হলে একটু খুশি হইতাম না? নবীজি লজ্জা পেয়ে গেলেন, বললেন, যাকা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারটা ভাবলে। ওয়াত্তাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, রব্বুল আলামিন ইব্রাহিমকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। মানুষ আল্লাহর সৃষ্টি, সে আবার আল্লাহর সাথে বন্ধুত্ব করে কেমনে? এটা ভাবলে বিস্ময় আমাকে ঘিরে ধরে, আমি অবাক হয়ে যাই, সারপ্রাইজড হয়ে যায়। আর একজন বলে, আমার কাছে অবাক লাগে মুসার ব্যাপারটা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কেমন মর্যাদা রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে দিলেন, একেবারে জমিনে বসে বসে আকাশের রব আল্লাহর সাথে কথা কন, সুবহানাল্লাহ। বিনা ভায়া, বিনা মিডিয়া, কোনো মোবাইল ফোন লাগে না, ল্যান্ড ফোন লাগে না, ওয়াইফাই লাগে না, সুবহানাল্লাহ কইতে মন চায় না?